রাজনৈতিক দলের মিছিল ছিল বা পদযাত্রা ছিল, তারা তাদের টাঙ্গাইলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমাদের স্কুলে যায়, শিক্ষকদের অনুমতি ব্যতীত তারা বিভিন্ন ক্লাসরুমে প্রবেশ করে, এরপর হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন কথা বলে, মানে অরাজনৈতিক কথা বলে যে এটা কোনো রাজনৈতিক না, এই বলে শিক্ষার্থীদের বের করে নিয়ে যায়। শিক্ষার্থীরা ভাবছে হয়তো এটা অরাজনৈতিক, যেহেতু ক্লাসের ভিতরে ঢুকে গিয়েছিল সেহেতু ভাবছে হয়তো প্রধান শিক্ষকের ডিসির অনুমতি আছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ করার পর ক্লাসে যে টিচার ছিল তাদের কোনো তোয়াক্কা না করে তাদের ঘোষণা শুরু করে দেয়। এরপর শিক্ষকরা মানে তারা আমার কাছে যে শুনছি তারা বলছিল হচ্ছে আন্দোলন করছে, কেউ যারা আন্দোলন করছে লাইন একটু দাঁড়াও, তারা দাঁড়াইছে, যেহেতু আন্দোলন করছে তারা বেরোয় আসছে। এরপর শিক্ষকরা যখন তাদের বাধা দেয়, তারা ওই নেতৃবৃন্দ তারা হচ্ছে শিক্ষকদের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয়। তারা এনসিপির নাম ধারণ করে এসেছিল, তারা আদৌ এনসিপি কিনা আমরা সেটা জানি না। তর্কাতর্কি করে তখন শিক্ষকরা বাধ্য হয় মর্নিং শিফট ছুটি দেওয়ার জন্য। মর্নিং শিফট ছুটি দেওয়ার পর তারা বাসায় চলে যাওয়ার কথা, তারা গিয়েছিল মিছিলে। তারা এই দিকে মানে রানিং মিছিল করে ফেসবুকে প্রচুর পরিমাণে লেখালেখি হচ্ছে বিন্দুবাসীদের ছেলেদের, যেখানে তাদের ভোটার অধিকার হয় না, তাদের বয়স নেই ভোট দেওয়া, তারা কেন রাজনৈতিক মিছিলে যাবে? তারা কোনো সাংস্কৃতিক মিছিলে গিয়েছিল না, তারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী কেন রাজনৈতিক মিছিলে যাওয়ার জন্য উস্কানি দেওয়া হয়েছিল? সেই নেতৃবৃন্দদের চিনেন, তারা আদৌ এনসিপির কিনা আমরা তাও বলতে পারবো না, কিন্তু তারা এনসিপির নাম বলে ছাত্রদের বের করে নিয়ে আসছে এবং তারা বলছে এটা তোমাদের জুলাই সনদ, এছাড়া আরও বিভিন্ন বোঝাইতে পারে এটা অরাজনৈতিক সংগঠন। কিন্তু আমরা ফেসবুক, টিভি সব জায়গায় নিউজে দেখছি এটা এনসিপির পলিটিক্যাল একটা প্রোগ্রাম। ঘটনাটা ঘটেছে আমার ছোট ভাইদের সাথে, এটা খুবই নেক্কারজনক একটা ঘটনা। আমার জানা নেই টাঙ্গাইলের ইতিহাসে কখনো মানে বিন্দুবাসীর বাচ্চাদেরকে বা আমার ছোট ভাই বোনদেরকে কখনো স্কুল থেকে বের করে কোনো রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া হয়েছে কিনা এরকম কোনো নজির আমার জানা নাই। আমরা স্কুল থেকে বের হয়েছি প্রায় 10 বছর, এর মধ্যে কখনোই এই ধরনের ঘটনা ঘটে নাই। এবং আমি এটা একদম স্পষ্টভাবে বলতে চাই, আপনি যে রাজনৈতিক দলেরই হন, আপনি যদি টাঙ্গাইলে জনপ্রিয়তা হারাতে চান, আপনি বিন্দুবাসীকে একটা খোঁচা দেওয়া যথেষ্ট। বিগত সময়ে আমরা দেখেছি আমাদের স্কুল নিয়ে যারাই রাজনীতি করার চেষ্টা করেছে, ইভেন আমাদের দেয়াল নিয়ে একটা ঘটনা হয়েছিল, এই ধরনের যারাই করেছে তারা আসলে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি সংগ্রাম সংগ্রাম রাজপথ 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 বিন্দুবাসীর অপমান মানি না মানব না, শিক্ষকের অপমান মানি না মানব, সংগ্রাম সংগ্রাম দালালি না রাজপথ 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 জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে, ওই রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে জেগেছে রে জেগেছে, ওই লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের রাজনীতি